আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমি এখন 4টি ডাবল কুশিটির উপর 4টি ডাবল কুশিট করে নেব। তার পরবর্তী কাজ কিভাবে করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জয়েন্টের সুতাটা এই কাজের মধ্যে দিয়ে দিতে হবে। সবসময় জয়েন্টের সুতা কাজের মধ্যে দিয়ে দিবেন, পরে বাকি যতটুকু থাকে এটুকু আপনারা কুশি কাটার মাধ্যমে কাজের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে তারপরেও যদি মাথা বেঁচে থাকে ওইখানেই আপনারা কুশি কাটার দিয়ে কেটে দিবেন। তো এই যে একটি চেনের ফাঁকা ছিল, একটি চেনের গ্যাপ ছিল, আমি এর পরবর্তী আগের রাউন্ডে দেখিয়ে দিছি একটি চেন 4টি ডাবল কুশিট, একটি চেন 4টি ডাবল কুশিট। তো এই যে একটি চেনের ঘর আছে, এখানে আমি 10টি ডাবল কুশিট করে নেব। তো 10টি ডাবল কুশিটির পরে কীভাবে কাজ করতে হবে দেখেন। আমার 10টি ডাবল কুশিট হয়ে গেছে। এবার আমি 5টি চেন এই 10টি ডাবল কুশিট জয়েন্ট দিয়ে দেবো। এই যে এখানে 4টি ডাবল কুশিট আছে, 1 2 3 নাম্বার ডাবল কুশিটির উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেবো। তো এবার আমার জয়েন্ট হয়ে গেছে। এই 10টি ডাবল কুশিট কীভাবে জয়েন্ট দিয়ে দিছি দেখে নিছেন। এখন 5টি চেন করবেন, 1 2 3 4 5টি চেন হয়ে গেছে। এখন এই 5টি চেন এই যে পরবর্তী 4টি ডাবল কুশিট আছে, 1 2 3 4, এই 4টি ডাবল কুশিটির মাঝখানে দিবেন। অর্থাৎ এই সাইডে দুটো থাকবে, ওই সাইডে দুটো থাকবে, এই দুইটার মাঝখানে একটি চেন আছে, এই চেনের এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিবেন। এই যে জয়েন্ট হয়ে গেছে। এবার আবার আমি এই পরবর্তী ঘরে 10টি ডাবল কুশিট করে নেব। তো 10টি ডাবল কুশিট করে আবার কাজ কীভাবে করি দেখেন। কোনো রাউন্ডের সঙ্গে কোনো রাউন্ডের মিল হবে না। এখন প্রত্যেকটা রাউন্ড আলাদা আলাদা হবে, যার যার মতো সেই কোনো রাউন্ডের সঙ্গে কোনো রাউন্ডের মিল নাই। তো এবার আমি 10টি ডাবল কুশিট করে নেব। 10টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আমি এই ডাবল কুশিটগুলো জয়েন্ট দিয়ে দেবো, 1 2 3। এই যে 1 2 3, 3টা ডাবল কুশিট বাদ দিয়ে এই 3টার মাথার উপরে আমি জয়েন্ট দিয়ে দেবো, আর এই সাইডে একটা ডাবল কুশিট থেকে যাবে। এই যে 1 2 3, 3টার মাথার উপরে আমি এই ডাবল কুশিটির মাথাটা জয়েন্ট করে দিলাম, 10টি ডাবল কুশিটির মাথা। এর পরবর্তীতে আবার 10টা চেন হবে, 1 2 3 4 5টা চেন হবে। 5টা চেন শেষ, 5টা চেন শেষ। এখন আমি এই 5টা চেন জয়েন্ট দিয়ে দেবো। এই যে আবার পরবর্তীতে 4টি ডাবল কুশিট আছে, এই 4টি ডাবল কুশিটির মাঝখানে 1 2, এই যে 2টি ডাবল কুশিটির মাঝখানে আমি জয়েন্ট দিয়ে দিলাম। তো এই সাইডে 2টি ডাবল কুশিট, এই সাইডে 2টি ডাবল কুশিট। তো এবার আমি 5টি ডাবল কুশিট জয়েন্ট দিয়ে দিছি। এখন আমি আবার 10টি ডাবল কুশিট করে নেব। পুরাটি এই রাউন্ডটা পুরাটা ঘরে এভাবে কাজ করতে হবে। তো আপনারা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে পারেন তাহলে তো লাইক দিয়ে দিবেন। আমার কাজটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর না বুঝতে পারলে আমাকে জানিয়ে দেবেন। আমি আপনাদের পরবর্তীতে আবার আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আপনারা যেভাবে বুঝতে চাবেন ঠিক সেভাবে বুঝিয়ে দেবো। তো এই একই নিয়মে পুরা রাউন্ডের কাজ হবে। তো দেখেন, আমি আরও 3টি ঘর থাকতে চলে এসেছি। তো এই 3টি ঘরের কাজ ওই একই নিয়মই হবে। এখানে 10টি ডাবল কুশিট হবে, 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তো একই নিয়মে 10টি ডাবল কুশিট করে নিতে হবে। দেখি কয়টি হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি হয়েছে। আরেকটি করে নেব। তো 10টি হয়ে গেছে। এবার 10টি হলে এই যে আমার এখানে একটি চেনের গ্যাপ ছিল, সেই একটি চেনের গ্যাপে আমি 10টি ডাবল কুশিট করে নিছি। এখন আমার এখানে 4টি ডাবল কুশিট করা আছে। তো এই 4টি ডাবল কুশিটির 3 নাম্বার ঘরে আমি এই কাজটি জয়েন্ট করে দেবো। এই যে 3 নাম্বার ঘরে আমি জয়েন্ট করে দিলাম কাজটি। এবার আমার 5টি চেন করতে হবে, 1 2 3 4 5, 5টি চেন শেষ। এবার আমি 1 2
2 নাম্বার ঘরে জয়েন্ট করে দেবো 1 2 এখানে 4টি ডাবল কুশিট আছে, এই যে 4টি ডাবল কুশিট আছে, এই 4টি ডাবল কুশিটির 2 নাম্বার ঘরে দেবো 1 2 2 নাম্বার ঘরে জয়েন্ট করে দেব। তো এই যে জয়েন্টের কাজ শেষ। এবার আমি এখানে আবার 10টি ডাবল কুশিট করে নেব। এই যে একটি চেনের গ্যাপে আবার 10টি ডাবল কুশিট করে নিতে হবে আমার। 1 2 3 4 5 5টি আরও 5টি করে নিতে হবে। এই যে 10টি ডাবল কুশিট করে নিছি। এখন আমি আবার এই 4টি ডাবল কুশিটের উপরে 4টি ডাবল কুশিট দেব। তো 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট দিয়ে পরবর্তী ঘরে আবার আমি কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ এই কালার দিয়েই হবে, এই কালারের কাজই হবে। এই একই কালারের কাজ পরবর্তী রাউন্ডে করে নেব। তো 1 2 3 4 4টি ডাবল কুশিট শেষ। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে 1 2 3 3টি চেন করে আমি ঘুরে পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিচ্ছি, আর 3টি চেনে সমান সমান একটি ডাবল কুশিট। এবার এই চেনের গোড়ায় একটি ঘর আছে, এই ঘরে কাজ করব না, পরবর্তী ঘরে আরেকটি ডাবল কুশিট করে দেব। তো 2টি ডাবল কুশিট হয়ে গেছে। এটা হলো আমার বাটনের জন্য এই 4টি ডাবল কুশিট। দুটি ডাবল কুশিট করে নিছে, আর 3টি চেনে সমান সমান একটি ডাবল কুশিট। তাহলে এখানে আমার 3টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আরেকটি ডাবল কুশিট আছে, এটার উপরে আরেকটি ডাবল কুশিট করে নেব। তো 4টি ডাবল কুশিট আমার অলরেডি হয়ে গেছে। দেখেন 4টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আমার কেমন করে কাজ করতে হবে এটি দেখে নেবেন মনোযোগ দিয়ে। মনোযোগ নষ্ট হলে কাজ ভুল হবে, আর কাজ ভুল হলে সমস্ত কাজ ভুল হয়ে যাবে, প্রথম কাজ ভুল। তো এখন আমি একটি চেন দিয়ে নেব, একটি চেন করে নিছি। এখন আমি এই যে আমার 10টি ডাবল কুশিটির ঘর আছে, এইখানে 10টি ডাবল কুশিটির প্রথম ডাবল কুশিটটা স্কিপ করব। প্রথম ডাবল কুশিটটা স্কিপ করে পরের ডাবল কুশিটির উপরে একটি চেন আছে, একটি চেন হয়ে যায়। একটি ডাবল কুশিটির পরে এমনি একটি চেন হয়ে যায়। তো আমি একটি চেন করে প্রথম ডাবল কুশিটা স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশিটির উপরে একটি চেনের ঘর আছে, এই চেনের ঘরের উপরে আমি একটি ডাবল কুশিট করে নিছি। এখন আমি আরেকটি চেন করে নেব, তারপরে আবার পরবর্তী ঘরে আমি আরেকটি ডাবল কুশিট করে নেব, আবার আমি একটি চেন করে নেব, পরবর্তী ঘরে আবার আমি একটি ডাবল কুশিট করে নেব। এই যে, তো এইখানে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুশিট হবে, আর ডাবল কুশিটির পরে একটি চেন হবে। প্রত্যেকটা ডাবল কুশিটির উপর মাথায় একটি ডাবল কুশিট হবে আর একটি চেন হবে। এই যে প্রত্যেকটা ডাবল কুশিটির উপর একটি ডাবল কুশিট আর একটি চেন, একটি ডাবল কুশিট একটি চেন। এভাবে আমি 7টি করে নেব, 8টি করে নেব, এভাবে আমি 8টি করে নেব। একটি ডাবল কুশিট একটি চেন, একটি ডাবল কুশিট একটি চেন, এভাবে 8টি করে নেব। এই যে কয়টি হয়েছে 1 2 3 4 5 6 6টি হয়েছে। আবার আমি আরও 2টি করে নেব, একটি চেন করে নিলাম আর একটি ডাবল কুশিট, তাহলে আমার 7টি হলো। আবার একটি চেন করে নেব আর একটি ডাবল কুশিট, তাহলে এবার আমার 8টি হয়ে গেছে, অলরেডি 8টি হয়ে গেছে। তো এই পাশে একটি ডাবল কুশিটির ঘর বাকি আছে, এই পাশে একটি ডাবল কুশিটির ঘর বাকি আছে, দুই পাশে 2টি ডাবল কুশিটির ঘর বাকি আছে। তো 8টার উপরে 8টাই আমি ডাবল কুশিট করে নিছি। 8টা ডাবল কুশিটির উপরে 1 2 3 4 5 6 7 7টি চেন হয়েছে। তো এখন আমি কিভাবে কাজটি করি দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ নষ্ট করবেন না, মনোযোগ নষ্ট করলে কাজ শুনুন। তো এখন আমি আরেকটি চেন করে নেব, একটি চেন করে নিচ্ছি। এখন আমার আবার এই 10টি ডাবল কুশিটির উপর কাজ করতে হবে। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই হবে। এই প্রথম ডাবল কুশিট বাদ দিয়ে দেব, প্রথম ডাবল কুশিট বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশিটির উপরে আবার একটি ডাবল কুশিট করে নেব। এই যে প্রথম ডাবল কুশিট বাদ দ্বিতীয় ডাবল কুশিটির উপরে একটি ডাবল কুশিট করে নিচ্ছি, তারপরে একটি চেন, পরবর্তী ঘরে
পরবর্তী ডাবল কুশিটির ঘরে আবার একটি ডাবল কুশিটের মাথায় একটি চেন আছে, এই চেনের উপরে একটি ডাবল কুশিট হবে। তো এই তারপরে একটি চেন দিয়ে দিছি, আবার আমি একটি ডাবল কুশিট করে নেব। তারপরে আবার আমি একটি চেন দেব, আবার একটি ডাবল কুশিট। তো এই ঘরেও এইভাবেই 8টি ডাবল কুশিট হবে আর 7টি চেন হবে। একটি ডাবল কুশিট, একটি চেন, একটি ডাবল কুশিট, একটি চেন, এভাবেই 8টি ঘরের উপরে 8টি ডাবল কুশিট হবে আর একটি ডাবল কুশিটের পর একটি করে চেন হবে। তো দেখেন আমি আপনাদের আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি চেন দিয়ে নিছি, এবার একটি ডাবল কুশিট, এই যে আরেকটি ডাবল কুশিট, 1 2 3 4 5 6 7। এবার আরেকটি চেন দিয়ে নেব, এর পরবর্তীতে আরেকটি ডাবল কুশিট করে নেব। তো হয়ে গেছে আমার 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল কুশিট হয়ে গেছে। এই সাইডে একটি ডাবল কুশিট, এই সাইডে একটি ডাবল কুশিট বাদ দিছি। তো এখন 8টি ডাবল কুশিট হয়েছে আর 7টি চেন হয়েছে। 8টি ডাবল কুশিটের মাথায় সাথে 7টি চেন হয়েছে। তো কাজটি এইভাবেই হবে। আবার একটি চেন করে আমি আবার এই তৃতীয় ঘরে যাব। তৃতীয় ঘরে যাওয়ার জন্য আবার একটি ডাবল কুশিট বাদ দেবো। ডাবল কুশিট একটি ঘর স্কিপ করে আবার আমি দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল কুশিট করে নেব। তারপরে আবার একটি চেন করব, আবার পরবর্তীতে একটি ডাবল কুশিট করে নেব। এভাবেই এই রাউন্ডের কাজ মূলত এভাবেই, এই শুরু থেকে যেভাবে হয়েছে শেষেও এইভাবে কাজ হবে। আর 4টি লাস্টে যায় দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। তো দেখেন আমি 2টি ঘর থাকতে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি চেন, একটি চেন, একটি ডাবল কুশিট, একটি চেন, একটি ডাবল কুশিট, যে একটি চেন, একটি ডাবল কুশিট, একটি চেন, একটি ডাবল কুশিট, এভাবে 8টি ঘরে 8টি ডাবল কুশিটের মাথায় 8টি ডাবল কুশিট করে নিতে হবে। তো দেখি কয়টি হয়েছে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, আরেকটি করতে হবে। তো 7টি ঘরে 7টি, আবার আরেকটি চেন, আরেকটি ডাবল কুশিট দিয়ে 8টি অলরেডি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল কুশিট হয়ে গেছে। তো দেখেন এই কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। এর উপরে আমার এখন আরেকটি ডিজাইন করতে হবে। তো তার আগে 4টা ডাবল কুশিট করে নিতে হবে। এই যে 4টি ডাবল কুশিটের ঘরের উপর 4টি ডাবল কুশিট করে নিতে হবে। 1 2 3 4, 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট করে নেব। 1 2 3 4, 4টি ডাবল কুশিট করে একটি চেন করে সুতাটি কেটে দেব। তো সুতাটি একটু বড় রেখে কাটবো, কারণ এই সুতাটি আমার জয়েন্ট দিতে হবে এই কাজের ভিতর ঢুকিয়ে। দেখুন এই যে সুন্দর মতো গলাটি হয়ে গেছে। তো এখন আমি ইয়েলো কালারের সুতাটি জয়েন্ট দেবো। ইয়েলো কালারের সুতা দিয়ে এই কাজের শেষ লাস্ট ফিনিশিং দিয়ে দেবো ইয়েলো কালারের সুতা দিয়ে। দেখুন কত সুন্দর একটি গলার শেপ এসে গেছে। এই যে সুন্দর একটি গলার শেপ এসে গেছে। তো আপনারা তো সুতা জয়েন্ট দিতেই পারেন। আমি যেদিক থেকে কাজটি শেষ করেছি ওই দিকে সুতাটি জয়েন্ট দিয়ে দিছি। এখন 3টি চেন করে আমি আবার ব্যাক সাইডে যাব। যে সাইডে কাজ করব এখন আমি এই সাইডে চলে এসেছি 3টি চেন করে। আবার 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট করে নেব। 3টি চেনের সমান সমান একটি ডাবল কুশিট আমার অলরেডি হয়ে গেছে।
তো আরেকটি ডাবল ক্রোশেট আমি করে নিছি, এই দুটো করে নিলাম, এটা দিয়ে তিনটা ডাবল ক্রোশেট করে নিছি। আর তিনটা চেন দিয়ে একটি ডাবল ক্রোশেটের সমান সমান হয়ে গেছে 4টি ডাবল ক্রোশেটের ঘর। এই 4টি ডাবল ক্রোশেটের ঘর আমার টিপ বুতাম কিংবা হুক লাগানোর জন্য। আর আপনারা চাইলে ফিতা লাগাতে পারেন, এই সুতা দিয়েই ফিতা হবে। তো দেখেন কাজ এবার কিভাবে করি, এবারে রাউন্ডের কাজ মূলত কিভাবে হবে। তো দেখেন লাস্ট রাউন্ডের কাজ কিভাবে করতে হবে। আমি 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি এই যে আমার 8টি ডাবল ক্রোশেটের ঘরে 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশেটের ঘরে আমি কাজ করব। এই একটি চেন করেছি, এই একটি চেনের গ্যাপে চেনের ফাঁকা ঘরে, এই যে চেনের ফাঁকা ঘর, একটি চেন দিছিলাম যে একটা ডাবল ক্রোশেটের পরে একটি চেন দিয়ে কাজ করেছি। এই চেনের ফাঁকা ঘরে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে আমি এই প্রথম লুপটা ছাড়বো না, দ্বিতীয় লুপটাও রেখে দেব। তো একটি লুপ ছাড়বো, আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব এভাবেই। তো এখন আমি একটি লুপ ছেড়ে দেব, দুটি লুপ ছেড়ে দেব, আর আমার 3টি লুপ থেকে গেছে। এই 3টি লুপ আমি একসঙ্গে ছেড়ে দেব। দেখুন 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেওয়াতে আমার কাজটি অন্যরকম হয়েছে। এখন আমি এর মাথায় 4টি চেন করব, 1 2 3 4। এই 4টি চেনের নিচে এই যে 3টি লুপ ছিল, এই 3টি লুপের মধ্যে দিয়ে আবার আমি সুতাটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আবার আমি এখানে কোনো চেন হবে না, এইভাবেই আমি পরবর্তী এই চেনের ঘরে যাব। চেনের ঘরে যাইয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করছি, আর একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো আমার 3টি লুপস আছে, এই লুপস 3টি ছেড়ে দেব, আবার 4টি চেন করে নেব। এই যে 4টি চেন করে নিচ্ছি। এখন এই যে 3টি লুপসের সুতার মধ্যে দিয়ে আমি এই সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট হয়ে গেছে। আবার আমি পরবর্তী ঘরে একইভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব। একটি করেছি, আরেকটি করে নিলাম। এবার 3টি লুপস আছে, এই 3টি লুপস আমি একসঙ্গে ছেড়ে দেব। এর মাথায় 4টা চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে নিচ্ছি। এখন এই লুপসের মধ্যে দিয়ে আমি হুক দিয়ে আবার একটি সুতা এনে স্লিপ স্টিচ করে দেব। এই যে আবার আমি পরবর্তী ঘরে যাব। তো পরবর্তী ঘরে যাওয়ার জন্য আর কোনো চেন কিংবা আর কোনো কিছু করা লাগবে না, হাফ ডাবল ক্রোশেট করে নিছি। আবার আমি হাফ ডাবল ক্রোশেট আরেকটি করে নেব। আর এই সাইডে 2টা লুপস থেকে গেছে, আর আরেকটি হাফ ডাবল ক্রোশেট করতে যেয়ে আমার আরেকটি লুপস এসে গেছে। তো 3টা লুপস, এবার 3টা লুপস ছেড়ে দিয়ে আবার 4টি চেন করে নেব, 1 2 3 4, 4টি চেন করে নিছি। তো এখন এই যে 3টে লুপসের গোড়ায় 4টি চেনের গোড়ায় 3টে লুপসের ঘর আছে, এর মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এই রাউন্ডের কাজ এভাবেই হবে, মূলত এই রাউন্ডের কাজ এভাবেই হবে। আমি আরেকটি করে দেখিয়ে দিই। পরবর্তী ঘরে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করে নেব, 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে আমার 3টি লুপস আছে, এই লুপস একসঙ্গে 3টি ছেড়ে দেব, দিয়ে আমি 4টি চেন করে নেব। 5টি চেন করে নিচ্ছি। এখন এই 3টি লুপসের মধ্যে দিয়ে কাটা দিয়ে আমি আরেকটি সুতা টেনে এনে এখানে আমি আরেকটি ডিজাইন তৈরি করে নিছি। তো দেখুন এইভাবেই কাজ হবে। পরবর্তী ঘরে আমি আবার হাফ ডাবল ক্রোশেট করে নিছি। তো এখন আমার এই একই ঘরে আরেকটি হাফ ডাবল ক্রোশেট হবে। তো এই যে এই পুরো 3টে লুপস ছেড়ে দিছি, এরপরে আবার 4টি চেন করে নেব। এই যে 4টি চেন শেষ। এবার এই 3টে লুপসের মধ্যে দিয়ে কাটা দিয়ে আমি আরেকটি সুতা এনে এখানে স্লিপ স্টিচ করে দেবো। তো এখানে আমার 7টি কাজ হবে, 8টি ঘরে, 1 2 3 4 5 6, 6টি হয়েছে। আরেকটি ঘরে আরেকটি কাজ হবে। এই যে আবার এই একই নিয়মে এভাবেই
এই রাউন্ডের কাজ হবে। এই যে হাফ ডাবল কুশিট করে নিছি, আবার আমি হাফ ডাবল কুশিট করে নিয়ে এই যে পুরো 3টে লুপ ছেড়ে দিয়ে এবার আমি মাথায় 3টি চেন করে নেব। তো এই যে আবার এই লুপসের মধ্যে আমি কাটারটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। তো মূলত কাজ এটি, এইভাবে পুরো রাউন্ড কাজ করতে। দেখুন 8টি ঘরে আমার 7টি কাজের ডিজাইন হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6 7, 7টি ডিজাইন হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল কুশিট করে জয়েন্ট করে দেব। এই যে একটি চেনের ঘর ছিল, আমি এর আগের রাউন্ড কাজ করার সময় একটি চেনের ঘর রেখেছি, এখানে একটি চেন করছিলাম। তো এই চেনের ফাঁকা ঘরটাই একটি হাফ ডাবল কুশিট করে দেব। এই যে হাফ ডাবল কুশিট করে দিছি, হাফ ডাবল কুশিট করে কাজটি এখানে জয়েন্ট দিয়ে দিছি। আবার আমি এর পরবর্তী ঘরে এই যে সিঙ্গেল কুশিট, সরি এটাকে সিঙ্গেল কুশিট বলে, এটা সিঙ্গেল কুশিট হবে, হাফ ডাবল কুশিট না, সিঙ্গেল কুশিট, সিঙ্গেল কুশিট হবে। এই যে 2টি লুপস আছে, আবার আমি সিঙ্গেল কুশিট করে নেব। এই যে সিঙ্গেল কুশিট করে নিছি। তো 1 2 3, 1 2 3 4টি চেন করে আবার আমি এই 3টি লুপসের মধ্যে দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তো আবার পরবর্তী ঘরে আমি এই যে হাফ ডাবল কুশিট করে নিলাম, সিঙ্গেল ডাবল কুশিট করে নিছি। এভাবেই আমার এই যে 3টি কাজ একসঙ্গে ছেড়ে দিছি, 3টে লুপস, এবার 4টি চেন হবে। 4টি চেনের গোড়ায় 3টে লুপস আছে, এখানে জয়েন্ট দিয়ে দেবো। এভাবেই কাজটি হবে। এই যে কাজটি এভাবেই হবে। দেখুন কত সুন্দর একটি ডিজাইনের গলা হয়ে গেছে। এই যে এমন সুন্দর মতো করে লাস্ট পর্যন্ত কাজ করে নেবেন। এই যে 3টি লুপসের মধ্যে থেকে কাটা এনে আমি 4টি চেন করে নিলাম, আবার এই 4টি চেন 3টি লুপসের মধ্যে জয়েন্ট করে নেব। এই যে আবার পরবর্তী ঘরে 2টি সিঙ্গেল কুশিট হবে। এই যে এইভাবে কাজটি সম্পূর্ণ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো পুরো কাজটা একই নিয়মে করে আসতে হবে। এই যে ডিজাইনটা প্রায় শেষের দিকে। তো আবার আমি 4টি চেন করে নিব। এই চেনের তো দেখুন আবার হাফ ডাবল কুশিট করে নেব। এই যে 3টি লুপ থাকবে, 3টি লুপের ভিতর দিয়ে কাটা এনে আমি 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব। আবার আমার 4টি চেন হবে। এই যে 4টি চেন, এই যে 3টি লুপ ছেড়ে দিচ্ছে, এই 3টি লুপের মধ্যে দিয়ে আমি 4টি চেন জয়েন্ট করে দেব। তো এইভাবে আর এই যে 1 2 2টি ফুল হবে। তো দেখেন ফুলগুলো অলরেডি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো আপনাদের যার যেটা কালার পছন্দ। তো দেখেন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিছি। এবার আমি আবার এই প্রথম ঘরে যাব, একটি চেনের ফাঁকা ঘর আছে ওটিতে যাব, যে এখানে আমি একটি লুপ রেখে দিছি, আরেকটি লুপ রেখে দিলাম। এখন আমি আরেকটি হাফ ডাবল কুশিট করব। এই যে হাফ ডাবল কুশিট করলে 3টি লুপ থাকে। তো এই 3টি লুপ আমি এবার একসঙ্গে আবার ছেড়ে দেবো। এই যে একসঙ্গে ছেড়ে দিছি। এখন আমি আবার 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে নিচ্ছি। এখন এই 4টি চেন, এই যে 3টে লুপ একসঙ্গে ছেড়ে দিছে, এই 3টে লুপের গোড়া দিয়ে কাটা দিব।
কোনো প্যাঁচ নেব না, কোনো প্যাঁচ না নিয়ে এইভাবে শুধু কাটা দিয়ে, কাটার সঙ্গে একটা প্যাঁচ আনবো, একটা প্যাঁচ এনে একটা প্যাঁচ আনবো, একটা প্যাঁচ এনে দেখেন এই যে তিনটি লুপের ভিতর দিয়ে কাটা দিয়ে একটা প্যাঁচ এনে আরেকটি সুতা নিয়ে এই যে ছেড়ে দেব। তো আমার আরেকটি ঘর হয়ে গেল। এখন আর বাকি আছে 6টি ঘর। যেহেতু একটি ঘরে 7টি করে ফুল হচ্ছে, তো একটি ঘরেই 2টি করে হাফ ডাবল ক্রোশেট। এই যে দেখেন 4টি চেইন করে আবার এই 3টি লুপের মধ্যে দিয়ে ফুলটি জয়েন করে দেব। এটিকে বলে পিকক ডিজাইন। পিকক ডিজাইনের গলা তৈরি। এই যে এটাকে বলে পিকক ডিজাইন, এটাকে বলে পিকক ডিজাইন। পিকক ডিজাইনের গলা তৈরি। কখন গলার কাজ হোক আর যে কোনো কাজই হোক, কখন কোনটা চলে আসবে কাজ করতে করতে এটা তো বলা যায় না। তো সব কাজগুলাই শিখে রাখতে হবে। এই যে 1 2 3 4, 4টি এই 3টি লুপের মধ্যে দিয়ে একটি সুতার পেছনে জয়েন দিয়ে দিতে হবে। দেখেন আবার সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর মতো গলাটি তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের আমার কাজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট করবেন। আমি আপনারা কমেন্টে যেটা বলবেন আমি ঠিক সেভাবেই দেখাবো ইনশাল্লাহ। আপনারা যেভাবে কাজ শিখতে চাইবেন আমি তাকে সেভাবেই শিখিয়ে দেব। হাতে ধরে শেখানোর মতো আমি কাজটি শিখিয়ে দেব। আপনার কুশি কাটা কীভাবে ধরতে হবে এটিও দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। আপনারা শুধু কমেন্ট করেন। তো এবার আমি এখানে জয়েন্ট করে দেবো। আমি কোনো প্যাচ নেব না। প্যাচ না নিয়ে এই যে এখানে আমার একটি চেনের ঘর আছে, তো ওই চেনের ঘরে আমি জয়েন্ট দেবো কোনো প্যাচ ছাড়াই। এই যে আমি প্যাচ ছাড়াই দিছি, একটি প্যাচ নিয়ে চলে আসছি। তো এখানে আরেকটি প্যাচ নিয়ে আমি জয়েন্ট দিয়ে দিলাম। তো এই ফুলের ডিজাইনটা মূলত এইটাই। এই যে ফুলের ডিজাইনটা শেষ, পুরো গলার কাজ শেষ। এখন এখানে 4টি ডাবল ক্রোশেটের উপর আমার 4টি ডাবল ক্রোশেট করতেই হবে। 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করা লাগবে। এই যে 1টি 2টি 3টি আর এই যে 3টা চেইন করেছি, 3টা চেইনের মাথায় আরেকটি ডাবল ক্রোশেট। এই যে তো কাজ শেষ। এবার আরেকটি চেইন দিয়ে এখন আমি কেটে দেব। একটু লম্বা করে সুতা রাখতে হবে, লম্বা সুতা রেখে আমি কেটে দিলাম। তো গলাটির ডিজাইন তো দেখুন গলাটি শেষ। আর এই যে 2 সাইডে সুতা আছে, 2 সাইডে সুতা কীভাবে কাটতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি অলরেডি অন্য পর্বে। তো ওই পর্বটা দেখে নেবেন কিভাবে সুতাটা ভিতরে ঢুকে কেটে নিতে হবে। তো এখন গলাটির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে। তো আপনাদের যার যেটা কালার পছন্দ সেই কালার দিয়ে কাজ করতে পারবেন। আর আপনাদের অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনারা যেভাবে দেখতে চাবেন, যেভাবে শিখতে চাবেন ইনশাল্লাহ আমি তাকে সেভাবে শিখিয়ে দেবো। তো রাখি, আল্লাহ।